পুরনো গ্রামের এক প্রান্তে ছিল একটি ভুতুড়ে বাংলো। এই বাংলোতে অনেক কাহিনী ও গোপন রহস্য লুকিয়ে আছে। কেউ কেউ বলে এই বাংলোর ভেতরে রাতের অন্ধকারে বসবাস করে এক পুরনো আত্মা, যে কঠোর অভিশাপ নিয়ে ফিরে এসেছে। একদিন গ্রামের সাহসী ছেলে রাকিব আর তার বন্ধু মিনা নির্ধারিত হল সেই বাংলোতে রাতে যাওয়ার। রাকিব বলল, আমরা দেখব এই ভূতের কথাগুলো সত্যি না মিথ্যা। মিনা একটু ভয় পেলেও সাহস নিয়ে রাজি হল। রাত যখন গভীর হল, তারা বাংলোর প্রবেশপথে এসে দেখল গোটা বাংলো ঘিরে অদ্ভুত পাহারা আর ভয়ঙ্কর পরিবেশ। হঠাৎ ভেতর থেকে এলো একটি ফিসফিস শব্দ। মিনা বলল, এই, তুই কিছু শুনতে পেলি? মনে হয় আমাদের ডাকছে। চল ধীরে ধীরে বাংলোর ভিতরে। ধীরে ধীরে ভিতরে যাই। ওই বাংলোর ভিতরে ঢুকে তারা দেখতে পেল এক প্রাচীন ছবি, যেখানে এক দোতলা পরিবারের গল্প আঁকা ছিল। হঠাৎ সেই চিত্র থেকে বেরিয়ে আসতে লাগল এক অদ্ভুত ছায়াময় প্রাণী, যার চোখ জ্বলজ্বল করছিল। সে বলল, তোমরা যদি আমার অভিশাপ কাটাতে পারো তবে মুক্তি পাবে এই বাংলো। রাকিব আর মিনা ছায়াটির কথা শুনে বুঝল তাকে মুক্তি দিতে হবে। তারা খুঁজে বের করল বাংলোর অলিন্দে লুকানো একটা প্রাচীন সময়ের অমরত্বের মন্ত্র। সেই মন্ত্র পাঠ করার পর ছায়া আত্মা ধীরে ধীরে শান্ত হল। বাংলোতে আলো ফিরে এলো এবং গ্রামের সবাই শান্তিতে বাঁচতে পারল। রাকিব আর মিনা দুজনেই শিখল ভয়ের মাঝে সাহস থাকা জরুরি, আর সত্যিকারের বন্ধুত্বেই সমস্ত অভিশাপ কাটানো সম্ভব। এরকম আরও মজাদার কার্টুন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।